কলকাতা চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলির আরামবাগের গোসাই পরব কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক গোসাই পরব উৎসবে বাউল মেলাতে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাউল সম্প্রদায় এই উৎসবে যোগদান করেছে। এই সোসাইটির উদ্যোক্তা সভাপতি অশোক নন্দী, সম্পাদক শান্তনু রায়, সোসাইটির অ্যাক্টিভ সদস্য সমাজসেবক শ্রীজিৎ মাইতি, প্রাক্তন এমএলএ মানুষ মজুমদার সহ ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। চেতনা বার্তার সাংবাদিকদের শ্রীজিৎ মাইতি জানালেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের ধাঁচে এই মেলা প্রাঙ্গণকে সাজানো হয়েছে। সারা পৃথিবী থেকে বাউল সম্প্রদায়রা এখানে এসে উপস্থিত হচ্ছেন। 26শে জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। সোসাইটির সদস্যরা আরও জানালেন, জাপান, রাশিয়া, এস্তোনিয়া, ক্রোয়েশিয়া এই সব দেশ থেকে বাউল সম্প্রদায় এসে গেছেন। আরও অন্যান্য দেশ থেকে বাউল সম্প্রদায় আসবেন। এবছর আমরা বাংলাদেশকে বয়কট করেছি। কোথেকে আসছে আমরা আমাদের সকলেরই ভূমিকা এখানে আলাদা করে কেউ স্পেশাল বলে আমাদের কিছু থাকে না। সবাই সমান এখানে, সবাই নিজের মতো করে আমাদের এখানটা সমস্ত কিছু সাজিয়ে তোলা হয়। আমরা সবাই মিলে গোটা আরামবাগ শহর থেকে শুরু করে গোটা মহকুমা জেলায় প্রচার করি এবং আমাদের যারা শিল্পীরা সবাই নিজেদের ছেলে সবাই নিজেরাই এটাকে সাজিয়ে তুলি এবং এখানে ভেদাভেদ বলে কিছু নেই। আমরা সবাই সমান, আমাদের আলাদা করে পদ নেই, আমরা সবাই মিলে এই উৎসব করি। এই যে এত সুন্দর সাজিয়েছেন, কার আঙ্গিকে? এটা পুরোটা যে সাজানো হয়েছে একদম বাংলা যে প্রাচীন যে রীতি, ধরুন কুলো, ঝুপড়ি, একসময় হোগলা পাতা যেটা দিয়ে বাড়ি ছাওয়া হতো, খড়ের বাড়ি দিয়ে সেই খড়ের আখড়া তৈরি করা হয়েছে, চাঁচ দিয়ে তাকে ঘেরা হয়েছে। সম্পূর্ণ বাংলার পুরনো ঘরানাটাকে আমরা তুলে ধরেছি। প্রত্যেকদিন কত মানুষের সমাগম হচ্ছে হবে এখানে ধরুন এবছর এখনো বুঝতে পারা যাচ্ছে না, গত বছরে প্রায় প্রতিদিন গড়ে 30,000 করে মানুষ এসেছেন। গত বছর কত সমাগম হয়েছিল মানুষের? গত বছরে ধরুন 30,000 করে 5 দিন, মানে 1.5 লাখের কাছাকাছি মানুষের সমাগম হয়েছিল গত বছরে। কটা থেকে মেলা শুরু হয়? আমাদের আজকে শুরু হচ্ছে এবং 26 তারিখ পর্যন্ত চলবে এবং 27 তারিখ আমাদের একদম নিজস্ব উৎসব থাকে ধুলোর। সকলে মিলে আনন্দ করে আমরা একে অপরকে আবিরে রাঙিয়ে তুলি, এই দিয়ে আমাদের উৎসব শেষ হয়। সারা পৃথিবীর কোন কোন দেশ থেকে আসছে? এবছরে আসবে এস্তোনিয়া, চেকোস্লোভিয়া, পোল্যান্ড এবং জাপান। এবছর ভিসার কারণে বাংলাদেশের শিল্পীরা আসতে পারছেন না, অন্যবার বাংলাদেশও থাকেন এবং অন্যান্য দেশ থাকেন। এবছরে 4টে বাইরের দেশ আসছেন। আপনার নাম? আমার নাম দিব্যেন্দু হালদার। এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমি এই অ্যাসোসিয়েশনের সদস্যই, আমরা এখানে সদস্যই বলি। আর 6ষ্ঠ বছরের অনুষ্ঠান এটা আমাদের। কত বছর? 6ষ্ঠ বছর। এই গোসাই পরবের উদ্দেশ্যটা কি? গোসাই পরবের উদ্দেশ্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ মানব ধর্ম পালন করার জন্য একই প্ল্যাটফর্মের তলায় আসে। এই 6 দিন যাবৎ কত লোকের সমাগম হবে? কত মানুষের সমাগম হবে? প্রত্যেক দিন আপনার আজকে তো উদ্বোধন, 4-5,000 লোক হবে। আগামী কাল থেকে প্রতিদিন প্রায় 20-25,000 সারাদিনে মানুষজনের সমাগম চাই। আন্তর্জাতিক গোসাই পরবে সারা পৃথিবী থেকে কোন কোন দেশ আসছে? জাপান, কোরিয়া, চেক রিপাবলিক, আমেরিকা। এবছর আমরা বাংলাদেশকে বয়কট করেছি। বাংলাদেশ বয়কট করেছে? কোরিয়া। আচ্ছা, এই যে আরামবাগ মহকুমা শহরে এই ধরনের পরব কেউ করে না? এটা আমরা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের আদলে পুরো শান্তিনিকেতন গড়ে তোলার জন্যই সোনাঝুরির যে হাটটা হয় আমাদের মেলার মূল আকর্ষণ। সোনাঝুরি হাটের যে ইউনিক জিনিসগুলো এগুলোই আমাদের মেলাতে পাওয়া যায়। আর কম বেশি 100-র উপর সারা বিশ্বের বিশিষ্ট ফকির এবং বাউল ফকির যারা, তারা আমাদের এই মঞ্চে
আলোকিত করে, তাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। এই সংগঠনটাকে আপনি কিভাবে সাজিয়েছেন? না, এটা আমার সাজানো সংগঠন নয়, এটা মেনলি সংগঠনের প্রাণ পুরুষ হচ্ছেন সন্দীপ রায়। সন্দীপ রায় আমাদের এই সংগঠনের প্রাণ পুরুষ, সভাপতি অশোক নন্দী, শান্তনুদা হচ্ছে আমাদের সেক্রেটারি। আমরা সবাই তাদের অনুগত সৈনিক। হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।